Mashallah, mashallah, ya mashallah. Marah hello, hada akkel sawiti min. Sofia aunty. Sawiti akkel marah hello. Mashallah. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ব্লগ। আর আজকে আমি আমার ম্যাডামের বোন আমরা সবাই যাচ্ছি হচ্ছে ম্যাডামের ভাগ্নির বাসায়। ওই জায়গায় অনুষ্ঠান দাওয়াত দিছে, জানি না কেন দিছে, তবে দিছে। তো একটা বাকালায় চলে আসছি ওই বাসায় যাওয়ার জন্য কিছু কেনাকাটা করব। তো এখান থেকে আমরা হচ্ছে 2 প্যাকেট মামুর নিছি। এই বিস্কিটগুলো হচ্ছে খেজুরের ভিতরে খেজুর ভরা থাকে। 2 প্যাকেট নিছি। আর ম্যাডামের বোন নিছে ফাতায়ার মানে অন্য কিছু। তাই আমার ম্যাডামের কাছে বেশি টাকা ছিল না, এই জন্য আমরা এই 2 প্যাকেটই নিলাম। সে লাস্টের দিক তো এই জন্য টাকা পয়সা কম। সৌদিয়ানদের কাছে হচ্ছে মাসের শুরুতে অনেক অনেক টাকা থাকে, অনেক অনেক বাজার করবে, ভালো ভালো খাবার খাবে, আর লাস্টে গিয়ে একদম হাত খালি হয়ে যাবে। তাই আমরা হচ্ছে গাড়ির ভিতরে ওয়েট করতেছিলাম, কারণ ফাতায়ের হচ্ছে দোকানে বানাইতে দিছে, ওইটা এখনো হয় নাই। ওইটা হইলে পরে তাই হচ্ছে গাড়িটা ছাড়বে। আর আমি যাচ্ছি আজকে সুপি আন্টিদের বাসায়। আর সুপি আন্টি প্রায় প্রায় আমাদের বাসায় আসে, আমি যাই না, এজন্য আমাকে সবসময় বলে যে আমি তোদের বাসায় যাই, তুই কেন আসিস না। তো এই যে দেখুন বাসার সামনে নাইমেই হচ্ছে ম্যাডামরা আগে চলে গেছে। তা আমি ব্যাগ ট্যাগ নিয়ে নামছি। একটা কান্দে হয়েছে ম্যাডামের বোনের ব্যাগ, আর একটা হচ্ছে আমার ম্যাডামের ব্যাগ। সৌদিয়ানদের বাসায় আমাদের মতো মেয়েরা যারা কাজ করে তারা অবশ্যই বুঝবে বা জানবে, সৌদিয়ানরা যেখানে যাক না কেন কাজের লোকরে দিয়ে ব্যাগ টানায়, ব্যাগের ভিতরে যত মূল্যবান জিনিসই থাকুক না কেন, কারণ সৌদিয়ানরা হচ্ছে কাজের লোকদের অনেক বেশি বিশ্বাস করে। এই যে দেখুন সুপ্যান্টের বাসায় চলে আসছি। তাই আসার সাথে সাথে এই যে এই ড্রয়িং রুমটা, সুপ্যান্টের বাসায় আসলাম বেড়ানোর লিগা। সুপ্যান্টের কি কি রান্না করবা ম্যাডাম গুলিগে? রান্নাঘর বিরিয়ানি আমরা থোকে আন্টি সব কিছু লুকাই লুকাই রাখতে লাগছে। কে গিফট করছে তোমার? গড়ি দিই তো দাদা, তুমি গড়ি টাইম দেখে উড়া পারো। এই যে এই মানুষটাকে দেখতে পারতেছেন, এই মানুষটা অনেক সহজ সরল অ্যান্ড অনেক ভালো মনের একটা মানুষ। উনি হচ্ছে আমার ছোট আম্মুর বোন, বড়জন। তো ওনাকে হচ্ছে আমার মা এই বাসায় কাজে আইনা দিছে। কখনো কোনো কিছু নিজের জন্য রান্না করলে পরে একটু হইলো ভাঙে আমার জন্য রাখবে, বা যাওয়ার সময় নিয়ে যাবে আমাদের বাসায়। দরকার পড়ে ফ্রিজে ডিপ ফ্রিজে ফ্রোজিং করে রাখবে, তারপর আমার জন্য নিয়ে যাবে। আমাকে অনেক বেশি আদর করে আর কি। তো এটা হচ্ছে সুপি আন্টির রুম। সুপি আন্টি হচ্ছে এই রুমটার ভিতরে ঘুমায়। এই যে বিছনার পাশে কয়েকটা বোতল মতল রাইখা দিছে, কটা শুকনা মরিচ ভাইজা রাইখা দিছে। আর পুরা রুমটার ভিতরে দেখেন কত লাকেশ টাকেশ ম্যাডামের জিনিস রাইখা দিছে। যত যাবতীয় জিনিস বাসায় বেশি হবে সব কাজের লোকের রুমের ভিতরে ঢুকায় রাখে। তারপর আন্টি এই রুমটার ভিতরে ঘুমায়। মাশাআল্লাহ ভালোই আর কি, খারাপ না। ম্যাডামরাও অনেক বেশি ভালো, সুপি আন্টির অনেক আদর করে। আবার সুপি আন্টিও বাসার সমস্ত কাজ টাজ করতে পারবে, আরবি একটু কম বুঝে, তো কাজের বেলায় অনেক এক্সপার্ট। আন্টি হচ্ছে দুপুরবেলায় খিচুড়ি রান্না করছিল মাংস দিয়ে। তাই আন্টি আমাকে বললো যে তুই খা। তা আন্টির আমি বসে বসে হচ্ছে আমি খিচুড়ি খাইতেছিলাম। মাশাআল্লাহ মজা ছিল খিচুড়িটা, একটু ডালটা বেশি বেশি করে দিছে। তাই আন্টি আমাকে বারবার বলতেছিল যে খা খা, কিন্তু আমার হচ্ছে বেশি খিচুড়ি খাইলে পেট ব্যথা করে। আর এই বড় একটা বোতলের ভিতরে পানি এনে রাখছে, রাত্রেবেলা যখন পানি পেয়াস লাগে এই জায়গা থেকে নিয়ে নিয়ে খায় আর কি। আন্টিদের বাসায় আমি আসার পর আন্টি কিছু না কিছু আমাকে বারবার দিতেই ছিল হাতে, আর খাইতেই ছিল, বলতেছিল এটা খা এটা খা, মানে অল্প করে হইলেও 1 চামচ করে খাইতে হবে। তো এখানে হচ্ছে ম্যাডামে কেক বানাইছিল বাসায়, তো ওই কেকটা দিছে। কেকটা অনেক বেশি মজা ছিল। আর সুপি আন্টি ম্যাডামের হাতের সমস্ত খাবারই অনেক বেশি মজা হয়। বিশেষ করে উনি হচ্ছে কেকটা অনেক ভালো বানায়, সব ধরনের কেক বাসায় বানাইতে পারে অনেক ভালোভাবে। তাই যে আমি বলতেছিলাম, দেখেন আমার রিয়াকশন দেখে যে কেকটা মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে। আর অনেক 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 কিছু খাইছি। কোথাও গেলে হয় কি যে একটু 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 করে খাইতে খাইতে পেট ভর্তি হয়ে যায়। আর বাসায় বসে থাকলে কোন সময় কটা ভাত খাইমু, কোন সময় 1 গ্লাস পানি খাইমু, কাজের চাপে খাওয়াও হয় না, আবার অলসতা লাগে। কিন্তু কোথাও গেলে পরে আর যাই হোক খাওয়াটা অনেক ভালো হয়। সুপি আন্টি আজকে বিরিয়ানি রান্না করবে মুরগির মাংস দিয়ে। মুরগিগুলা কেটে নিছে, এখানে 5টা মুরগি আছে। ম্যাডামে হচ্ছে তার বাপের বাড়ির সবাইকে দাওয়াত দিছে। তো আমার ম্যাডামে যেহেতু আমার সুপি আন্টি ম্যাডামের খালা হয়, তো এই জন্য আমরাও দাওয়াত পাইছি, এই জন্য আমরাও আসছি আর কি। মাংসগুলো এখন ভালো মতো মশলা দিয়ে মাখায় রাখবে 10 থেকে 15 মিনিটের জন্য। বেশি করে লেবুর রস দিছে, আর দিয়ে দিতেছিল হচ্ছে লবণ, আরও একটা মশলা দিবে যাতে মুরগিটার থেকে কোনো
রকম কোনো গন্ধ না বেরোয়। সৌদি আরবে কিন্তু এরকমই, আমাদের বাসায় বলেন আর যে কোনো কারো বাসায় বলেন, মানে সৌদিরা হচ্ছে মুরগি কাইটে আগে মশলা দিয়ে লেবুর রস দিয়ে পরে হচ্ছে খাল পরে লবণ এগুলো দিয়ে মাখায় মুখে পরে রাইখা দেয় যাতে মুরগিটা হচ্ছে গন্ধ না লাগে। রান্না করার কিছুক্ষণ আগে আবার মুরগিটা ভালো করে ধুয়ে নিবে, তো নিচে উপরে সবগুলা মাংসতে যাতে মশলা ঢুকে তা আন্টি হচ্ছে 2 হাত দিয়ে উঠাইয়া নামাইয়া হচ্ছে মাংসগুলোর ভিতরে মশলা মাখাইয়া পরে রাইখা দিল। তো এখন হচ্ছে বিরিয়ানি রান্না করবে, যে মশলাটা মানে মাংসটা কষাবে সেই জন্য এখানে কিছু পেঁয়াজ বেশি করে দিছে, আর পেঁয়াজগুলো একদম চেকো না মোটা মোটা করে কাটছে আর কি। তো আন্টি হচ্ছে মাশাআল্লাহ রান্না করতে পারে অনেক ভালো করে, ওনাকে দেখাই দিতে হয় না, শিখাই দিতে হয় না, আর ওনার হাতে রান্না অনেক মজা হয়, মানে মশলা টশলা ঠিকঠাক মতো দিতে পারে, কাজকামও অনেক ভালো পারে, তবে শুধু আরবিটা একটু কম পারে, মানে আরবি উনার মনে থাকে না, উনি বলে একটা, মানে বয়স্ক মানুষ তো বলে একটা ম্যাডামে, উনি বুঝে আর একটা, মানে অর্ধেক কইতে পারে অর্ধেক কইতে পারে না, কিন্তু তাছাড়া মাশাআল্লাহ সব কিছু ঠিকঠাক কাজ কাম। কখনো উনি আজকে প্রায় 3 বছর হয়ে গেছে উনারে নিয়ে কখনো কোনো রিপোর্ট আসে না যে উনি ম্যাডামের সাথে ঝাড়ি পারে বা হচ্ছে ঠিকমতো কাজ করে না, বইসা থাকে, কোনো কিছু অপচয় করে নষ্ট করে। ওনার ম্যাডামের সব সময় মার কাছে আমাদের কাছে হচ্ছে অনেক বেশি প্রশংসা করে, যেহেতু ওনাকে আমার মা এনে দিছে। তো এই যে জায়গায় দেখুন মাংসগুলো হচ্ছে ধুয়ে নিতেছে, আর এই জায়গা হচ্ছে পিএস টিএস দিয়ে এখন কষে টষাই নিব। আর বিরিয়ানি রান্না করার জন্য হচ্ছে দিয়ে দিছে পেঁয়াজের ভিতরে জেতুন তেল, কারণ ম্যাডামরা হচ্ছে ওনাদের বাসায় ম্যাডামরা জেতুন তেল খায়। পরে হচ্ছে অল্প একটু ক্যাপসিকাম মরিচ আর টমেটো দিয়ে দিছে। সৌদি আরবের বিরিয়ানি রান্না আর আমাদের বাংলাদেশের বিরিয়ানি রান্না কিন্তু একরকম না, আমাদের বাংলাদেশের বিরিয়ানির স্মেলটাই অন্যরকম, মানে ঘিরান শুনলে পরে পেট ভরে যায়, খাইতে ইচ্ছা করে। আর সৌদি আরবে হচ্ছে মানে ক্যাপসা স্টাইলে, মানে এক এক দেশের খাবার এক এক রকম, সবাই তো আর একরকমভাবে খায় না। তা আন্টি হচ্ছে এখানে সমস্ত ধরনের মশলা দিয়ে দিতেছিল। তো আন্টিকে আমিও হেল্প করছি, অন্য অন্য কাজে সালাদ টালাদ বানাই দিছি, এমনি অল্প অল্প থালা বাসন দিয়ে দিছি, কিন্তু রান্নাটা আজকে আন্টি করছে, যেহেতু ওনার বাসায় উনি অনেক ভালো করে রান্না করতে পারে, তাই ওনার ম্যাডামে বলছে তুই রান্না করিস, আর আমাকে বেশি একটা কাজ টাজ করতে দেয় নাকি, তারপরও আমি ইচ্ছা করে জোর জাবস্তি করে অল্প অল্প করছি। এই যে দেখুন মশলাটা ভালো মতো এখন কষায় নিতেছিলাম, আর এখানে অনেক অনেক ধরনের মশলা দিই। আপনারা অনেকে আমাকে কমেন্ট করেন যে আপু আমাকে একটা ভিসা দেন, আমাকে একটু নেন, আমাকে একটু হেল্প করেন, আমি অনেক কষ্টে আছি বা আমি অনেক অসহায়। দেখেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপাতত আমাদের কাছে কোনো ভিসা নাই। আমার মা হচ্ছে আরও কয়েক বছর আগে মাঝে যখন হচ্ছে কিছু লোকের প্রয়োজন ছিল, তখন হচ্ছে আমাদের কিছু আত্মীয় স্বজন বা কিছু রিলেটিভ মানুষদেরকে আর কি আইনা দিছিল, যারা হচ্ছে দেশে একটু সমস্যার ভিতরে ছিল বা একটু ক্রাইসিস ছিল তাদেরকে। কিন্তু এখন আমার মা হচ্ছে লোকজন আনে না। আর আমার কথা বলবো, আমি তো এগুলো এরকম কিছু ভালো মতো বুঝিই না, কারণ আমার মা আনছে আরও 7 বছর আগে। আপনারা কেউ আমাদেরকে ভুল বুঝবেন না যে আমরা হয়তো বা লোক নিতে পারি কিন্তু কারো উপকার করতে চাই না, এজন্য কাউকে আনি না। সত্য কথা বলতে এখন কারো লোক লাগে না, সবার বাসায় কাজের লোক আছে। সৌদিরা হচ্ছে আগের মতো নাই, এখন সৌদিদের বাসায় কাজের লোক যদি কেউ চলেও যায়, যাওয়ার আগেই মনে করেন যে কাজের লোক আইনা রাখে, মানে কালো জাতের, ওই যে মানে উগান্ডা, পরে হচ্ছে ইউথোপিয়া, পরে হচ্ছে আপনার ফিলিপিন, মানে লোক তাদের থাকা অবস্থায়, কাজের লোক একজন থাকা অবস্থায় আরেকজন। কেউ যদি ইচ্ছা করে না বলে যে আমাদের বাসায় কাজের লোক লাগবে, তোরা যদি লোক পাস আইনা দিস, এরকম যদি কেউ বলে তাহলে মনে করেন যে আনা যায়। মানুষকে তো আর সাইডে সাইডে বলা যায় না যে আমাদের লোক আছে তোরা লোক আনবি কিনা, কারণ সবার বাসায় কাজের লোক আছে। যাই হোক, অনেকেই অযেহত গল্প করে ফেললাম বা কথা বলে ফেললাম, কেউ যদি কষ্ট পেয়ে থাকেন মাফ করে দিবেন, আর আমাদেরকে কেউ ভুল বুঝবেন না। যাই হোক, এখানে হচ্ছে আন্টি মুরগিটা কষানো হয়ে গেছে, পর উঠায় রাখছে। আর বিরিয়ানির জন্য যে মানে নর্মাল ভাতের চালটা আগে গরম পানিতে ধুইয়ে পরে ভিজায় রাখছিল, পানির ভিতরে অল্প একটু ঘি দিয়ে ফুটায় নিছে, তার ভিতরে হচ্ছে ভিজায় রাখা চালগুলা দিয়ে দিছে, পরে হচ্ছে হাফ সিদ্ধ করে নিছে ভাতগুলা, এখনো পুরোপুরি হয় না। তাই যে বিরিয়ানিটা রান্না করার জন্য মানে মুরগিটা সাজাইতেছিল, তা আন্টি বললো যে এরকমভাবে উনি নাকি বাসায় রান্না করে, তো এরকমভাবে রান্না করলেও খাবারটা অনেক বেশি মজা হয়। সৌদিদের আসলে কি যে এরকমভাবে রান্না করে দেন না কেন, একটু মুখে মজা লাগলেই হয়েছে, তাতেই চলবে, তারা আর কি কোনো আমাদের দেশের মতো অত বাহানা করে না খাবার টাবার নিয়ে। তাই পাতিলের প্রথমে হচ্ছে অল্প একটু ঘি দিয়ে তার উপরে কিছু মুরগির মাংস, রান্না করা মুরগির মাংস সাজায় দিলাম, পরে হচ্ছে সেদ্ধ করে রাখা অর্ধেক ভাত দিলাম, ভাত দিয়ে হচ্ছে ভাতগুলো আবার সমান করে দিতেছিলাম। আর এখন ভাতের ভিতরে দিয়ে দিব হচ্ছে যে পানির সাথে একটু হলুদ গুলানো, এটা দিলে হয় কি এক একটা ভাত হলুদ হবে যেখানে যেখানে পড়বে, আর বাকিগুলো সাদা থাকবে, মানে খাইতেও মজা হয় আবার দেখতে অনেক সুন্দর হয়। তো বাকি যে মাংসগুলো ছিল ওইগুলা হচ্ছে এখন একটা একটা করে উঠাইয়া উপরে ভাতের মানে ভাত
ভাতের উপরে পুরাগুলা সাজায় দিব। আর এই মুরগিগুলার এত সুন্দর একটা স্মেল আসতেছিল। আন্টি হচ্ছে সমস্ত ধরনের মশলা দিছে, ম্যাগি মশলা, যত যত ধরনের মশলা ছিল আর কি সব মশলা দিছে। আর বিরিয়ানিটা সত্য কথা লাস্টে দেখেন, দেখতে অনেক সুন্দর হয়েছিল, আবার খাইতে অনেক মজা হয়েছিল। বিরিয়ানি মানে ডাইরেক্ট বিরিয়ানি বলবো না, মানে সৌদি আরবের স্টাইলে বিরিয়ানি, ক্যাপসা টাইপের, তবে মাশাল্লাহ অনেক মজা হয়েছিল। যে দেখুন, তা আন্টিকে আমি এখন বলতেছিলাম কি যে যে বাকি যে অবশিষ্ট ঝোলটা আছে ওইটা যাতে দিয়ে দেয়, যেহেতু ভাতটা এখনো পুরোপুরি সেদ্ধ হয় নাই। আর এই মশলা মাখানো ঝোলটা দিলে বিরিয়ানিটা খাইতে আরও বেশি মজা হবে, বা হচ্ছে টেস্ট আরও ভালো আসবে। তা আন্টি হচ্ছে সেই মতো করে ঝোলটাও দিয়ে দিল, তবে সাইকে দিছে পেঁয়াজ টেস্ট টমেটো ওগুলো রাইখা দিছে আর কি। তা এখন বাকি যে ভাতগুলো আছে ওইগুলো হচ্ছে উপরে ভালো মতো দিয়ে দিবে। আর ভাত রান্না করছি কি মা অনেকগুলা, 2 প্লেট খাবার আর কি, এখানে 5টা মুরগি 2 প্লেটে দিতে হবে, আড়াইটা আড়াইটা করে মহিলাদের জন্য। তো মানুষ বেশি একটা না, কিন্তু খাবার মাশাল্লাহ সবাই খাবে, আবার বাসায় নিয়ে যাবে। আন্টির ম্যাডামের বোনেরা আসছে, তাই তারা হচ্ছে আবার জামাইদের জন্য খাবার খাইয়ে নিয়ে যাবে, এজন্য বেশি বেশি করে রান্না করছে। আর সৌদিদের অভ্যাসে অপচয় করা, অল্প লাগলেও অনেক বেশি বেশি করে রান্না করে, খাক বা না খাক, না খাইতে বললে ফালাই দিবে, কোনো অসুবিধা নাই। এটা নিয়ে তাদের কোনো হায় আফসোস নাই আর কি। আমাদের বাংলাদেশের মতো না যে যতটুকু লাগবে ততটুকু রান্না করব, কোনো অপচয় করব না। এই দেশের মানুষের টাকা পয়সা বেশি, তো ওইরকম কোনো চিন্তা ভাবনা করে না। তাই আমি হচ্ছে এই জায়গায় 2 রকমের সালাদ বানাইছি। তো ম্যাডামের বোনও সালাদ আনছে, এই জন্য বাসায় অল্প সালাদ বানানো হয়েছে। এটা হচ্ছে একটা জেবাদি দিয়ে, জেবাদি বলতে হচ্ছে আমাদের বাংলাদেশ বলে টক দই, আর এটা হচ্ছে আরবিতে বলে জেবাদি। শসা আর রসুন দিয়ে হচ্ছে সালাদ বানাইছি। আরও একটা সালাদ বানাইছি, ওইটাও দেখাবো আপনাদের, দাঁড়ান। এটা আগে ভালো মতো মিক্স করে নিলাম। তো এখানে হচ্ছে সালাদের একটা মশলাও আছে, ওই মশলাটা দিলে সালাদটা খাইতে ভালো লাগে। 2 রকমের সালাদ বানানো হয়েছে। এখানে আবার হচ্ছে জেরজির টমেটো আর শসা দিয়ে একটা সালাদ বানানো হয়েছে। তা এগুলো হচ্ছে আমি বাইরে টাইরে দিয়ে দিব, মানে খাবারটা হয়ে গেছে আর কি। সবাই এসে রাজান দিয়ে দিচ্ছে, সবার হচ্ছে ক্ষুধা লাগছিল। অন টাইম বাটির ভিতরে সালাদ বাইরে দিতেছিলাম ভাগে ভাগে। 4 বাটি দিছি হচ্ছে এই সালাদ, আর ওইগুলা দিছি সাদাগুলা দিছি হচ্ছে 3 বাটি। যেহেতু সালাদ আরও আছে, ম্যাডামের বোনে নিয়ে আসছে, এজন্য আর কি অল্প অল্প করে দেওয়া হয়েছে। আর মানুষ কিন্তু মোটামুটি ভালোই আসছিল, খাবারও মাশাল্লাহ কতগুলা মানুষের দাওয়াত দিছে। 5টা মুরগি তো অনেকগুলা মানুষ খাইতে পারবে। এই সালাদটাও 3 বাটিতে ভাগ করে দিয়ে দিলাম। আর হচ্ছে খাবারটা এখন বাইরে নেবে, এই জন্য আন্টি হচ্ছে প্লেট ধুয়ে টুয়ে রেডি করতেছিল। হাতের উপরে দেওয়ার জন্য কিছু কিশমিশ ভাইজে নিতেছিলাম। আর কিশমিশ ভাজার আগে আন্টি আবার পেঁয়াজের বেরেস্তা করে নিছে। এগুলা ভাতের উপরে দিলে খাইতে অনেক বেশি মজা লাগে, বিশেষ করে আমার কিন্তু অনেক পছন্দ। এই যে দেখুন, আন্টি হচ্ছে বিরিয়ানিটা বাইরে নিতেছে। আর দেখতে যেমনই হোক না কেন, প্লেটটা যখন সাজাবে, সাজানোর পরে কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। আর বিরিয়ানিটা খাইতেও অনেক বেশি মজা হয়েছিল, সত্য কথা ভালো হয়েছিল। মানে আমার পছন্দ এরকম ধরনের পরিষ্কার পরিচ্ছন্ন খাবার, আমার অনেক বেশি পছন্দ। যে দেখুন, এক একটা সাদা আছে, আবার এক একটা হলুদ, আবার একটু বেশি কালার হয়েছে। তো এগুলা এই প্লেটে হচ্ছে দিছে ছোট বাচ্চাদের জন্য, মানে পোলাপানের জন্য। আর ওইগুলা ওই বড় প্লেটের হয়েছে দিছে মহিলাদের জন্য। একটা প্লেটের ভিতরে বিরিয়ানিগুলা বাইরে নিছে, মুরগি দিছে উপরে, ভাত দিছে নিচে। আর এখন হচ্ছে প্লেটটা সুন্দর মতো সাজানো হইতাছে। পেঁয়াজের বেরেস্তা, তারপর হচ্ছে কিশমিশ সুন্দর করে, যে দেখুন বেশি 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 করে দিতেছিলাম। আর ভাতগুলো হচ্ছে প্লেটের চারপাশ থেকে আমি সুন্দর করে মানে চাপাই 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 দিতেছিলাম, যাতে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। দেখুন খাবারটা কেমন হয়েছে, দেখতে সুন্দর হয়েছে না? এই যে হচ্ছে ফাইনালি খাবারের লুক। মাশাল্লাহ মাশাল্লাহ, খাবারটা এত বেশি মজা ছিল আর অনেক বেশি ভালো ছিল। এই যে দেখুন, জেলি দিছে, ক্রিম ক্যারামেল, সালাদ, চামচ, আর হচ্ছে খাবার। তাই আমি খাবারটা দিয়ে এখান থেকে একটু ভিডিও টিডিও করে আন্টি রুমে গিয়ে, ওই যে আন্টি আমার জন্য খাবার রাখছিল, তাই আমি আন্টিকে বলছি আমার জন্য বেশি রাখো না, অল্প রাখো, কারণ আমি এটুকু খাইতে খাইতে আমার পেট ভরে গেছে, সত্য কথা। তার জন্য আন্টি মুরগির লেগ পিস রাখছে, যেটা আমার পছন্দ। আর হচ্ছে লেবুর চুচা, কারণ লেবুর চুচা আমার কাছে ভাত দিয়ে খাইতে অনেক বেশি মজা লাগে। তো আমার কাছে হালকা একটু লবণ কম কম লাগতেছিল, এই জন্য হচ্ছে আমি একটু লবণ নিলাম। পরে আবার আন্টি আমার জন্য পেঁয়াজের বেরেস্তা আর হচ্ছে কিশমিশ নিয়ে আসছে। এগুলা দিয়ে ভাত খাইতে না সত্যি অনেক বেশি মজা লাগে, হালকা একটু মিষ্টি মিষ্টি লাগে, মানে মজা হয় অন্যরকম। জানি না কার কাছে কেমন, তবে আমার কাছে অনেক বেশি স্বাদ লাগে। তা আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে, সবাই খাওয়া দাওয়া করে ফেলছে। আমি আবার আন্টির সাথে কিছু থালা বাসন ধুইলাম। তা আমি এখন খাইয়ে নেবো, খাওয়া দাওয়া করে চলে যাবো বাসায়। এই যে দেখুন, এখন হচ্ছে আমরা বাসায় যাইতেছি। আসার সময় গাড়িটা নিয়ে, যাওয়ার সময় গাড়িটা নিয়ে। তা আল্লাহ হাফেজ, আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, বাই।